অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলার ঘটনায় ইরানের যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করছে ইসরায়েল। তেহরান সমর্থিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক এ হামলায় জড়িত থাকতে পারে বলে মনে করছেন ইসরায়েলি গোয়েন্দারা। তেল আবিব এ হামলার নেপথ্যে ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাস এবং পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার সংযোগ তদন্ত করে দেখছে বলে জানাচ্ছে ইসরায়েলের গণমাধ্যম। ইসরায়েলের গোয়েন্দা সূত্রের দাবি, বন্ডাই সৈকতে হানুকা উদযাপনের আয়োজনে হামলা সুপরিকল্পিত বলে মনে করা হচ্ছে। হিজবুল্লাহর আন্তর্জাতিক অপারেশন শাখা ইউনিট 910 এর সাথে সিডনি হামলার অনেক মিল রয়েছে বলে দাবি করেন ইসরায়েলি গোয়েন্দারা। ইসরায়েল এর আগেও বিভিন্ন দেশে ইরানের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা নস্যাতের দাবি করে। এর আগে সিডনি ও মেলবোর্নে ইহুদি স্থাপনায় হামলার নির্দেশ এবং 2024 অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে হামলা, অগ্নিসংযোগ ও ডিসেম্বরে মেলবোর্নের আরেকটি সিনাগগে হামলার অভিযোগে গত আগস্টে ইরানের রাষ্ট্রদূতকে দেশ ত্যাগের নির্দেশ দেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের গোয়েন্দারা সেসব ঘটনার সাথে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর কমান্ডারদের যোগসূত্র খুঁজে পাওয়ার দাবি করেন। অস্ট্রেলিয়ায় অন্যান্য ইহুদি বিরোধী হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে বলেও দাবি করে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। কিন্তু রবিবারের হামলায় অন্য কোনো দেশের সংশ্লিষ্টতা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। অন্যদিকে হামলার উদ্দেশ্য জানা না গেলেও দুই হামলাকারী, বাবা সাজিদ আকরাম ও ছেলে নাভেদ আকরামের গাড়ি থেকে সন্ত্রাসী গোষ্ঠী IS-এর পতাকা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে IS-এর আদর্শে বিশ্বাস করলেও হামলাকারীরা সন্ত্রাসী গোষ্ঠীটির সাথে আনুষ্ঠানিকভাবে জড়িত নয় বলে মনে করছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।